এই যে দুষ্টুটাকে সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি। তার মুডটা আজকে খুব খারাপ, খুব অফ হয়ে আছে। পাপা কি করছো? ঠিকঠাক পড়ছো? কি হলো, মুখটা ওরকম কেন? হ্যাঁ, একটু সোজা হয়ে বসো। স্কুলে তো শরীর খারাপ, স্কুলে নিয়ে যাওনি তো, বাবা চলে গেছে, বাবা স্কুলে নিয়ে যেতে পারেনি। পাপা তো ওখানে থাকে, পাপা তো এখন স্কুলে নিয়ে যেতে পারে না। আর আমি তোমাকে এই বছরটা মিস গেল। নেক্সট ইয়ারে আমরা খুব ভালোভাবে এনজয় করবো ইন্ডিপেন্ডেন্সে। ইন্ডিপেন্ডেন্স ডেটা খুব মিস হচ্ছে না? হ্যাঁ, স্কুলে সেলিব্রেশন হয়, পাপার সাথে ঘোরা হয়। আচ্ছা, পরের বছর হবে। এবারে তো মায়ের শরীরটা খারাপ, ঠিক আছে? তুমি এক কাজ করো, একটু পড়ে নাও, পড়া হয়ে গেলে আমরা একটু... ও, তারপরে তো তোমার পাম আছে। পাম আছে বলেই তো আরও ভালো লাগবে তোমার। আমরা কত সুন্দর মজা করবো, আজকে একটা মুভি দেখবো। হ্যাঁ, ঠিক। কী মুভি? দাঁড়াও, আমি ততক্ষণ আমি সিলেক্ট করে নিই। হ্যাঁ, কী মুভি দেখবো সেটা সিলেক্ট করে নিই। তুমিও তোমার পড়াটা কমপ্লিট করে নাও। আর তারপরে পামে আমরা দুপুরবেলা দেখবো লাঞ্চ করে, যেহেতু তোমার পড়া হয়ে যাচ্ছে, সেজন্য লাঞ্চের পরে আমরা মুভিটা দেখবো। হ্যাঁ, এখন কি মুভি দেখো? এখন তো তুমি পড়ছো, এখন দেখবে কি বলো? তুমি তখন পড়তে বসেছো, এখন কি দেখবে? দেখবে না। আচ্ছা, পাম কি এখন দেখতে বসতে পারবে? কাজ করছে, পামকে রান্না করতে হবে, তাই না? আচ্ছা, আমি কি এখন একা একা দেখতে ভালো লাগবে আমার, বলো? দেখো, আমি একা একা দেখবো? না, আমারও ভালো লাগবে না একা একা দেখতে। তো আমার বাবাটা আমার সাথে থাকবে, তাই না? তবে তো ভালো লাগবে। তো তুমি পড়ে নাও, পড়া হয়ে... হ্যাঁ, সোফায় তো বসতে অসুবিধা হয়, ওই জন্য। আচ্ছা শোনো, তুমি ওই পড়াটা তাড়াতাড়ি করে নাও বাবা। পড়া হয়ে গেলে, তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, পড়া হয়ে গেলে কি করে বলো তো? স্নান করে নেবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, স্নান করে নেবে। স্নান করতে করতে কী হবে জানো? ওদিকে পামের রান্না কমপ্লিট হয়ে যাবে, লাঞ্চের টাইম হয়ে যাবে। খাওয়া হয়। হ্যাঁ, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেলে আমরা তো তাড়াতাড়ি মুভিটা দেখতে পারবো। হ্যাঁ, ছাদে? আচ্ছা, পামকে নিয়ে যাবে। আজ একটু বৃষ্টি হচ্ছে না, দেখো কি সুন্দর ওয়েদারটা। ওয়েদারটা আছে খুবই সুন্দর। ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার। এত সুন্দর ওয়েদার, না রোদ না মেঘ, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে এই যে আমার পাখা ঘুরছে, পাখাটা মানে স্লো হয়ে যাচ্ছে হাওয়ার দাপটে। এত হাওয়া আসছে জানলা থেকে যে পাখাটা খুবই স্লো ঘুরছে। তো দেখি, ঠাম্মির সাথে যদিও আজকে ছাদে যাই, ভালো একটু ঘুরে আসুক বিকেলবেলাটা। হ্যাঁ, পাম হ্যাঁ বলেছে, ভালো তো। হ্যাঁ, সে তো বিকেলে, এখন কি? তাহলে এখনই চলে যেতে হবে। দুষ্টু। আচ্ছা ঠিক আছে, নাও, পড়া থেকে ব্রেক হয়ে যাচ্ছে, তুমি নাও, যাও তোমার বইয়ের কাছে চলে যাও। 2+2 কত হয়? 2+2 হচ্ছে 7 হয়। 7 না 4 হয় না? আমি তো জানতাম না তো, আমি নার্সারিতে পড়ি না, ওই জন্য জানতাম না 2+2 কত হয়। ওটা তোমাকে আমাকে আবার জিজ্ঞাসা করতে তো হলো কেন? কি ব্যাপার, দুষ্টুমি হচ্ছে? 10+4 কত? সেটাও তুমি জানি না? না, বলতে হবে। বলতে হবে। আচ্ছা নাও, তুমি ঝটপট করে নাও বাবা, যাও। সুন্দর করে হ্যান্ড রাইটিং যেন সুন্দর হয়। হ্যাঁ, হ্যান্ড রাইটিংটা কিন্তু ভালো করে খেয়াল করে কপিতে যখন করবে। হ্যাঁ, ওকে। তো আমি তো এখন ঘরে বসা মানুষ হয়ে গেছি, ঘরের মধ্যে বসে বসে আমার দিন কাটছে। আমি বুঝতেই পারছিলাম যে ইন্ডিপেন্ডেন্স ডেটা আসছে সামনে, 15 আগস্টটা আসছে, ছেলেটার মনটা মনে হয় খুব খারাপ লাগবে। তো যাই হোক, তাও ভেবেছিলাম যে ওর পাম আছে, হয়তো তেমন একটা খারাপ লাগবে না, হয়তো ভালোই মোটামুটি পামের সঙ্গে তার টাইম কেটে যাবে। আর ওদিকে আমার দিদির মেয়ে ছিল, যদি সে থাকতো তাহলেও হয়তো অতটা খারাপ লাগতো না। তো দিদিরা তো চলে গেছে, আর এদিকে শুধু ঠাম্মি। তো দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে, মন খারাপ করে। স্কুলে যায় তো, সেই জন্য দিনটা ওর আজকে খুব একটা ভালোভাবে সকাল... হ্যাঁ, তোমার তো ওই যে ইন্ডিপেন্ডেন্স ডেতে সেলিব্রেশন, সেটা বলছি। ইন্ডিপেন্ডেন্স ডের জন্য স্কুলে যাওয়া, সেটা তোমার স্যাটারডে হোক, সানডে হোক, এনি ডে,
সেলিব্রেশনের ডেগুলো এনি ডে হতে পারে। তো এই সমস্ত ব্যাপার। করে গেলাম, আজকে মিস করে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট ইয়ার হবে, নেক্সট ইয়ার আমরা ভালো করে আমরা সেলিব্রেট করব। শুধু আমরা একটা ফটকা ফাটাবো, যে ফেস্টিভ্যালটা হবে। আচ্ছা, তো যাই হোক আর কি, এই চললো সকাল থেকে তাকে তার মান অভিমান সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে একটু পড়াতে মানে পড়তে বসিয়ে দিয়েছি। মানে পড়তে পড়তে তাও মনটা একটু পড়ার মধ্যে থাকলে আস্তে আস্তে ইজি হবে সেই জন্য। আর তাছাড়া নেক্সট মান্থে তো পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, তো পড়াটাও দরকার। অনেক দিন পড়তে বসেনি, পড়া হয়নি, কারণ কি আমি না পড়ালে তো সে তো পড়তে বসে না, আর সেই জন্য অনেক গ্যাপ চলে গেছে। তো এই আর কি, বাচ্চা তো, তাদেরও তো একটা ভালো লাগার দিনগুলো তাদেরও তো কাটাতে হবে না, আমরাও কাটিয়ে এসেছি। যাই হোক, দেখা যাক সারাদিন আজকে কী করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকেই ছোট্ট একটুখানি একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তোমাদের সামনে আসলাম। ছেলেটার মনটা খারাপ তাই। তো ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই রাখছি। আর সবাই দিনটা আজকে খুব ভালোভাবে সেলিব্রেট করো। সবার দিনটা খুব ভালো কাটুক। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো টাটা, বাই।